পুরুষ হলো টাকা কামানোর মেশিন। পুরুষের টাকা আছে, পুরুষের পাশে সবাই আছে। পুরুষের টাকা নেই, পকেট ফাঁকা, রাস্তার ভিক্ষুক আপনার সাথে দেখা করবে না। কথা বলে কি? টাকা আছে, পুরুষের সম্মান আছে। টাকা আছে, পুরুষকে সবাই চেনে। কথাকে বোঝেন না? ওই যে গান শুনছেন না, গান শুনছেন তো ওইদিকে যাবো না, রাগ করছেন আপনারা, তো রাগ করতেছেন। ওয়াজ কি করবো না দোয়া করবো বলেন? আচ্ছা বলেন তো, পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন। টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, কথা কয় না কেন? এই প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে। কথা কি বুঝতে পারতেছেন বাজান? মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দেবেন, সামনে গেলে মজা পাবেন। এই যুবক তোমরা নিরাশ হয় না, তোমরা যুবক, আমি যুবক, তোমাদের মনের দুঃখটা কি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোনরা বসে আছেন, মা একেবারে নিরাশ হবেন না। মা মহিলা প্যান্ডেলে মা বোনদের জায়গা হচ্ছে না, আমি শুনেছি। আর পাগলিদের জায়গা একটু বেশি লাগে, ওদের ঘরেও যেরকম দখল করতে চায়, বাহিরে গেলে দখল করতেছে। কথা বল না কেন? এই যে মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার আছে না নাই? কিছু বাঁকা পথে মা বোন চলে, বাঁকা পথে চলা মা বোনদেরকে ওয়াজের মাধ্যমে আজকে একটু সোজা করা হবে। একটু সময় দেন, জানতে আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায় বাজান। ওই ডায়রিয়া কলেরা মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, আর ফিরাউনের পকেটে টাকা ঢুকলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল বাজান, টাকা রাখার কোনো জায়গায় নাই। এবার বাদশার দরবারে একদিন চলে আসছে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু জনসেবামূলক কাজ করতে চাই। বাদশাটাকে বলে, বাবাই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার জনগণের সেই সমস্ত টাকাগুলো নিয়ে আসা, গরিব মানুষের মাঝে বিতরণ করলেন, খাজনা পরিশোধ করে দিলেন। বলেন তো টাঙ্গাইলের মুসলমান বুঝে থাকলে বলেন তো টাকাগুলো ছিল কার? নেতাদের মাইক করে বলতেছে 5 লাখ দেব, টাকা পাবে কোথা থেকে? আসমানের ফেরেশতারা প্যাকেট পাঠাবে নাকি? ভালো করে বুঝবেন কোন টাকা কোন জায়গায় যায়। আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়ে মাছ ভাজা। কথা কি বুঝতে পারতেছেন? জনগণের টাকা জনগণের মাঝে বিতরণ করে ফাও ফাও বাহাবা পাইলু। জনগণ ঠিক বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা মানে মাটি রাস্তা পর্যন্ত বাগান ইট পাড়তেছে, 2 গাড়ি ইট পাড়তেছে। মানুষজন বলে, বাবা ইট পাড়তেছে, তুমি তো এখনো নেতা হয় নাই, কারণটা কি? ছেলেটা বলতেছে, আপাতত ইট পাড়িয়ে দিলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মারে এলাকার নেতা বানা দিতে পারে, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করা। এই রাস্তা দিয়ে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে ঘুম আসে না। কি অভিনয়! নেতা হতে গেলে অভিনয় জানার পরে খারাপ আছে তো কথা কেন? যারাই নেতা এরাই কিন্তু পুরোটা কি অভিনেতা। অভিনয় না জানলে নেতা হওয়া যায় না বাজান। ভালো করে বোঝার চেষ্টা করবেন। জনগণ বিশ্বাস করে যদি নেতার মার্কায় সিল মারে নেতাকে নির্বাচিত করে, নেতা তো এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সেই কয়দিন। আমরাও জনগণ কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কক্ত গাঁজা খায় 5 ওয়াক্ত, কমজুরিতে বাধা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভর্তি দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা বলেন। রাস্তার একটা ভিক্ষুক মহিলার দিকে 500 টাকা দিয়ে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। আম গাছে নেতার ছবি ঝুলানো থাকে, নির্বাচিত হওয়ার পরে এলাকায় থাকে না। আম গাছে জাম গাছে বিদ্যুতের খুঁটিতে নেতার বিশাল বিশাল ছবি, আর লেখা আছে আমি অমুক নেতা, যারা গালি বদনা। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, খালি ব্যানার দিয়ে শুভেচ্ছা জানায়, জীবনে কোনোদিন আর কাছে আসে না। এই নেতা ওই ব্যানার লক্ষ লক্ষ টাকা দিয়ে না বানাইয়া, ওই ব্যানারের টাকা দিয়ে যদি গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করো, তোমার ব্যানার লাগবে না গো, ব্যানার লাগবে না। জনগণ তোমার মার্কায় জায়গা মতো সিল মেরে দেবে। কথা কোন ঠিক কি না?
কিন্তু ওই যে মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন গলিতে গলিতে নেতাকে পাওয়া যায়, মানুষ মূল্যে জানা যায় হাজির, জুমার নামাজের সামনে হাজির, আসরের নামাজ পরে 2 বার। কথা কয় না কে? এক নেতা মানুষকে সালাম দিতে দিতে হুঁশ হারায় ফেলছে, রাস্তার খেজুর গাছ পায় এক লাইনে সালাম দিয়ে যাচ্ছে, কর্মী যা চাপে ধরে কয় নেতা এটা মানুষ না খেজুর গাছ। নেতা বলতেছে আমি মনে করছি এটাও ভোটার। কথাকে বুঝতে পারতেছেন বাজান? এইজন্য আপনাকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে বাজান। বারবার ওদের কথায় ভোলা যাবে না, ভোলা যাবে না, আমাদেরকে ভালো হওয়া লাগবে। মনে রাখবেন বাজান, দেশের জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার হবে। আপনি যদি পরিবর্তন করতে চান অবশ্যই সমাজটাকে পরিবর্তন করতে পারবেন। এইজন্য আগে নিজের ভালো হওয়া লাগবে। আপনি যেমন দেশের নেতাও কিন্তু ওইরকম হবে। 2 নাম্বার আপনি, নেতা হবে 4 নাম্বার। কথা কি বুঝছেন? আপনি সিটার, নেতা হবে বিশ্ব সিটার। কথা কয় না কথা। এই ওয়াজ করলে কি ভয় পাচ্ছেন নাকি? আমি কোন দলে দালালি করতেছি? আমরা আগে ঠিক হবে না। এক পাগল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ, আরে হারাক তো মানুষ বেড়ে গেছে, 2-4 জন হারিয়ে গেলে কি হবে? পরে খুঁজবো ওই মা কি মা আজলামি শুরু করছে নাকি? বাচ্চা নিয়ে আসে, মাকে ধর, মাকে বাচ্চা হারায় যায়, মা কইতে পারে না, মা না থাকলি বাচ্চাকে কন্ট্রোল করবেন না। এ বাবা জাহিদ, এ তোমার মা কান্না করে, আসো বাবু আসো। সাতুটিয়া বাড়ি। ও মা, এত আলা ভোলা হলে স্বামী একদিন আর একজনের হাত ধরে চলে যাবে, টের পাবেন না। হ্যাঁ, বাচ্চা কন্ট্রোল করবে না কি মা বোন। অনেক মা বোন আসছে, এসে বাচ্চা টাচ্চা রাখে ওরা গল্পে লিপ্ত হয়ে গেছে। কেবল তোমার বিয়ে হয়েছে ওই মুখ জায়গায় না, তোমার স্বামী ভালো ব্যবসা করে, ও গল্প করতেছে, বাচ্চা নেই, টেরি বাচ্চা নেই, ও বু ফুবুল চাচি খালানি ব্যস্ত হয়ে আছে। আল্লাহ হেদায়েত দান করে। আর ওদের মাঝখানে এরকম একটু বিনোদন দরকার আছে নাকি? আর হয়ে গেলে আর কি কি সংবাদ আছে দেবেন, দেখেন আমি বলে দেব। একটি বাচ্চা হারিয়ে গেছে, নাম কি? জাহিদুল ইসলাম। বাবা জাহিদুল, তুমি কোথায় তুলতেছো ফুল? তোমার মা কান্নে হয়ে গেছে ব্যাকুল, তাড়াতাড়ি করে আসবে। জাহিদুল চলে আসবে, মা আর কান্দেন না, বসে থাকেন। বাচ্চা হারাই নাকি এখনকার গোলাপান? আর করতেছেন নাকি আপনার? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটা গোল গাছে কোন গাছ? কোন গাছ? তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ, তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আমদে, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাফাই নবাবগঞ্জের কাটিমন্দে, নওগাঁসা পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আমসালে যেমন পাওয়া যাবে না। নির্বাচনের আগে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে দেশে ওমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। এজন্য আগে আপনাকে ঠিক হওয়া লাগবে। আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাদেরকে ওমরের মতো আদর্শবান নেতা বানাও, আল্লাহ তখন হাসে আর বলে ওমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? আগে নিজে ঠিক হ। কথা কন। এই যে আমার সাকাওয়াত ভাই ওয়াজ করলো, নামাজও পড়ে সুদ খায়। আপনি যখন সুদ খায় মুনাজাত করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সুদখোর হারাম করে দোয়া কবুল হবে না। সুদ খায়, ঘুষ খায়, হাত তুলে দেওয়া, আল্লাহ মাফ করে দিস। ভালো ভাইয়া জান, আপনি জানেন না সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, খাইতেছেন কে? মজা লাগে, টাকায় টাকা বাড়ে, কারেন্ট সুদ, ওরে বদমাইশ। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন না আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা বিরুদ্ধে কথাগুলো বুঝে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের ব্যাপার যদি হয়ে থাকে, ডান হাতটা তুলে বলেন হুজুর যতদিন বেঁচে থাকবো নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট খাবো না, একটা টাকাও কোন নেতার কাছ থেকে নেব না, সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালা সমাজের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত নেতাকে আগামীতে ভোট দিয়া নির্বাচিত করব। হাত তুলে ওয়াদা দেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনার ভোটে যেন কোন চোর ডাকাত সন্ত্রাস এলাকার বিপুল পরিমাণের লুটপাটকারী ব্যক্তি যেন ক্ষমতার চেয়ারে বসতে না পারে।
আঙ্গুলের ছাপটা দেওয়ার আগে চিন্তা করা লাগবে, আমার ভোটে কোনো মশারু, গাদারু, মাদারু, সুদারু আপনার ভোটে নির্বাচিত হয়ে যেন ধর্ষণ না করতে পারে, দেশের টাকা বিদেশে পাচার না করতে পারে। এমন নেতাদেরকে 54 বছরে দেখেছেন, আগামীতে চা করবেন বুঝে শুনে করা লাগবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, পাথর দিয়ে মানুষকে করবে খুন, এমন নেতা সমাজে প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? চলেন না বাজারের সামনের দিকে যায়, কথা মানে একটু বেশি হয়ে গেল, মন খারাপ করছেন। হক কথা বলা লাগবে, অবস্থা যেমনই হোক বাজার, দিল দিয়ে কথাগুলো শুনে যান। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ সবাই করে, আর নির্বাচনের পাতিলে যে চাটা রান্না হয়, বৃষ্টি হওয়ার পরে খেরে পালে নিজে যে পানি যায়, ওইটা রং আর ওই পাতিলের চায়ের রং সমান। কথা কোন ঠিক কিনা? এবং একটা চা খায়া, বিড়ি খায়া, সিগারেট খায়া নিজের পবিত্র আমানতটা বিক্রি করবেন না। মাথায় থাকবে। আল্লাহ হেদায়েত দান করেন। চলেন সামনের দিকে যাই বাজান। এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নিয়েছে, সবাই বলে ভোট দিবা কোনখানে? ওই ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে সবাই মিলে ফেরাউনকে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। কিছুদিন পরে আল্লাহর খেলা বোঝাবার দায় বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশা মারা গেল, সিংহাসন ফাঁকা হয়ে গেল। ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, দেশের জনগণ শোনো দিয়া, দেশের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, অনেক আগে আপনাকে চেনা জানা হয়ে গেছে, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, ফিরাউন নেতাদেরকে ডেকে বলে, তোমরা বলো আপত্তি আছে? নেতারা ডেকে বলে, আমাদের কোনো আপত্তি নাই, জনগণ সমর্থন দিয়েছে, আপনি নেতা, কোনো সমস্যা নাই। এইবার সবার সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল, ক্ষমতার চেয়ারে বসেছে ঠিকই। রাতের বেলায় ফিরাউন ঘুমাইতে যায়, চোখে আর আরামের ঘুম আসে না, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। অনেক মানুষ দেখবেন বাজানো 4টা ঘুমের ট্যাবলেট খায়, কোটিপতি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, বড় বড় হাইব্রিড নেতা 4টা ট্যাবলেট খায়, ঘুমায়।